ব্রিগেডের পরের দিন বা ব্রিগেডের দিন বিকেল থেকে সোশ্যাল মিডিয়া, পরের দিনে বামেদের কাগজপত্র সব কত লোক হয়েছে। আরে ভাই, ভোটটা তাহলে কোথায় গেল? ভোটটা কি করে বামেদের কমছে, 5% কম চলে গেছে, তাই আবার কংগ্রেসের সঙ্গে জোট করতে হয়। আর উল্টো দিকে বিজেপির খানিকটা বেড়ে যাচ্ছে, তাহলে বামেদের যে ইরোশনটা হচ্ছে সেইটা বিজেপির বাড়ছে। ফলে এটা হাঁসঝাড়ু ব্রিগেড। বামেদের দিক থেকে এই ব্রিগেডে ঘুরে দাঁড়ানো, তাৎপর্য এসব কিচ্ছু নেই। এর তাৎপর্য হচ্ছে এটার দেখতে একরকম, ভেতরে একরকম। যাচ্ছে লাল পতাকার মঞ্চে, ভোট দেবে এরা গিয়ে বিজেপিকে, সেই কারণে বিজেপির ভোটাররাও ওইখানে মিছিলে যাচ্ছে। ফলে এটা সিপিএম এর ঘুরে দাঁড়ানো এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিপিএম এদিক ওদিক থেকে আনে, ধরে নিতে হবে বিজেপির ভোটাররাও তো যাচ্ছে। এই ব্রিগেডের স্লোগান কি? সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এইটা তো ওদের স্লোগান। এটা তো অতীতেও দেখা গেছে যে ভোটের আগে একটা ব্রিগেড করেছে, কিছু লোককে এদিক ওদিক থেকে এনে ব্রিগেডে গেছে, কিন্তু চলে ভোটটা কোথায় গেল? যে লোকটা ব্রিগেড এলাকায় যাচ্ছে লাল পতাকা নিয়ে, তার বুথে আপনি বলুন তো, সিপিএম এর প্রথম সারির নেতারা তাদের সিটগুলো শুধু হারেনি, সিনিয়র নেতা থেকে জুনিয়র, যাদের এইসব আগুন পাখি, তিমি মাছ, নানা রকম সব নাম টাম দেওয়া হয়, তো এই তাদের পাড়ার বুথটাতেও হারে। তাহলে এদের কোথায়? পাড়ার বুথটাতে হারে, এরা নিজেরা হারে, জামানত জব্দ হয়, পাড়ার বুথে হারে। ফলে সিপিএম এর ব্রিগেড বলে যেটা, সেটা দেখতে যেটা, সেটা রাজনৈতিক রসায়নে সেটা নয়। ওই লোকগুলোই এখানে বিজেপির কিছু সমর্থক বা বিজেপির কিছু ভোটার বামেদের মঞ্চ দেখে ওখানে যাতায়াতের ভাড়া পেয়েছে, খাবার দাবার পেয়েছে, ওখানে পিকনিক করতে গেছে। শূন্য থেকে কি 2600 ঘুরে দাঁড়ানো যাবে না? শূন্যটা শূন্যই থাকবে। 2026-এ এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে, এবং সিপিএমের কোনো বিধায়ক হবে না। আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন, তাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া, তারা আটকাতে পারবে না।